যদি সরকার সিরিয়াস নাই হয়, যেই আশঙ্কাটা মির্জা ফখরুল সাহেব করেছেন এবং সকালবেলা বলেছেন যে অর্থনীতির অবস্থা ভালো না, যত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব, তাহলে যেই সংস্কারের কথা আপনি বলছেন যে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে নির্বাচন হবে, সকল স্থানীয় সরকারে প্রশাসন সংস্কার করে, অত দূর পর্যন্ত মাসুদ কামালের ভাষায় সিরিয়াস না সরকারটা জাতিকে টেনে নিয়ে যেতে পারবে কিনা, কি মনে করেন? আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা বারবার বলছি, শুরু থেকে বলছি যে এই গভর্নমেন্টটা হওয়া উচিত ছিল একটা রেভলিউশনারি স্পিরিটের একটা গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্ট হয়ে গিয়েছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট, যেখানে হচ্ছে সব কিছু একটা ব্যুরোক্রেসির মধ্য দিয়ে একটা লাল ফিত্তার একটা দৌরত্বের মধ্যে সব কিছুকে নিয়ন্ত্রণ করার বা পরিচালিত করার চেষ্টা করছে, যেটা হচ্ছে এই আন্দোলনের যে একটা যেটা ধারাবাহিকতা ছিল, স্পিরিট ছিল, সেটার সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু একই সাথে সাথে একটা বিষয় দেখতে হবে যে আমরা ইতিহাসের যে প্রত্যেকটা পর্যায়ে সেক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছি। প্রত্যেকটি যে রাজনৈতিক দল যারা হচ্ছে ক্ষমতায় এসছে বিভিন্ন সময়ে, আমরা দেখেছি যে আমরা যে ধরনের যে ক্ষমতা পরিবর্তনের যে ধরনের একটা সুষ্ঠু একটা সেফ একটা ট্রান্সফরমেশন একটা মেথডস প্রয়োজন ছিল, আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু আজকে 24 আমাদেরকে দেখতে হয়েছে। না হয় আমাদের আজকে 24-এর এই যে পটভূমি সেটি কিন্তু তৈরি হতো না। সেই জায়গাটি থেকে আমরা প্রত্যাশা করছি, আমরা বারবার চেয়েছি যে অন্তত যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে, যেমন আমাদের প্রথমেই দেখেন আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এখন আমরা কোনো সমাধান আসতে পারি নাই। আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এত মানে লার্জ স্কেইলের একটা কিলিংয়ের পরেও আওয়ামী লীগের পক্ষে একটা সিম্প্যাথি ক্যাম্পেইন রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের প্রশ্নে আসবে কি আসবে না, তাদেরকে কিভাবে কি করা হবে, বিচার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করা হবে, সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। এবং হচ্ছে আমরা বারবার যেটি বলছি, আওয়ামী লীগ ইস্যুতে আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমি করব, আপনি অর্থনীতিটা শেষ করেন। যে অর্থনীতি জোরদার করার জন্য নির্বাচন দ্রুত হওয়া দরকার। সার্বিকভাবে শুধুমাত্র অর্থনীতি যে কে চাঙ্গা করার জন্য, অর্থনীতিকে শুধুমাত্র করার জন্যই যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে নির্বাচন প্রয়োজন, সেটি বিষয়টি এমন না। রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়কেই সর্বজন গ্রহণযোগ্যভাবে পরিচালিত করার জন্যই গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতির কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে, এই সংস্কারগুলো ছাড়া যদি আবার একটি নির্বাচন দেওয়া হয়, তখন আবার সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে, আবার সেটি গ্রহণযোগ্য কিভাবে হয়, এবং সেটি দিয়ে আসলে পরবর্তী যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেটি আদৌ হবে কিনা, সেই জায়গাটিতে হচ্ছে আমরা সন্দেহ আছে। জি, আপনি বলছেন যে সংস্কারটা কেন দরকার, সময়টা কেন দরকার বলছেন, কিন্তু শ্বেতপত্র কমিটি আয়োজিত সভায় অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, 34 বছর ধরে ব্যবসা করি, এমন টানাপোড়েন পুরো ব্যবসায়িক সময়ে দেখিনি। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। সেদিন এক টেলিভিশন টক শোতে এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তিনি বলেছেন যে গাজীপুরে কত কারখানা বন্ধ হয়েছে, সেই বাস্তবতা কেউ সামনে আনছে না। গাজীপুরের রাস্তায় এখন সবজির চেয়ে নারীর শরীরের দাম কম। আপনি শুনেছেন কিনা সেই বক্তব্যটি? হাসনাত আব্দুল্লাহ, পেটে ভাত না থাকলে সংস্কার কি খুব ভালো লাগবে? দেখেন, আমাদের মানে হঠাৎ করে না ব্যাপারটি আজকে যে অদ্ভুত পরিস্থিতিটি তৈরি হয়েছে, আমরা ভাবছি যে এই পরিস্থিতিটি শুধুমাত্র আমরা প্রেক্ষাপটবিহীন যদি আজকের পরিস্থিতিটি আমরা পর্যালোচনা করি, তাহলে সেটা আমাদের অনেক ভুল হবে। আজকে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, প্রেক্ষাপটটি কিন্তু একদিনে তৈরি হয়নি। এই যে দীর্ঘ 1.5 যুগের যে অপশাসন, এই যে অর্থনৈতিক যে এক ধরনের একটা অলিগার্ক শ্রেণীর কাছে বন্দী হয়ে যাওয়া, এটির আজকে আমরা ফলাফল সেটি আমরা আজকে ভোগ করছি আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাদের রমজানে খেজুর আমদানি করতে হয়, এবং আমাদের দেশে খেজুর আমদানি করার ক্ষেত্রে যেই দুইটি কোম্পানি হচ্ছে খেজুর আমদানি করে, এই দুটি হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটির প্রত্যক্ষ মদতদাতা। এখন এই সরকার যখন এই দুটি খেজুরের কোম্পানিকে এলসিটি যদি বন্ধ করে দেয়, তখন আর খেজুর আমদানি হচ্ছে না। আবার তাদেরকে যদি আবার হচ্ছে মামলা না দিয়ে এলসি খোলার যে ধারাবাহিকতাটি অব্যাহত রাখে, তখন আবার তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে দেখেন একটা প্যারাডক্সিক্যাল এখন একটা সিচুয়েশন। আমি যদি খেজুর আমদানি বন্ধ করি এখন, আবার এই দুইটি কোম্পানি ছাড়া আর কেউ খেজুর আমদানি করে না।
এবং ঠিক একই ক্ষেত্রে রিফাইনারি অয়েলের ক্ষেত্রে যে ইডিবল যে অয়েলের ক্ষেত্রে এটি হয়েছে, সেটা মাত্র 2টা একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তাদেরকে এমনভাবে হচ্ছে প্যাট্রোনাইজ গভর্নমেন্ট করেছে, এই 2টা একটা কোম্পানির বাইরে অন্য কাউকে দেওয়া হয়নি। এই যে দেখেন ব্যবসায়িক ক্ষেত্রটাকে এমনভাবে পুঞ্জীভূত হয়েছে, যেটির কারণে আমরা দেখেছি 3 আগস্টে একদম সবাই একসাথে বায়াত গ্রহণ করেছে হাসিনার কাছে গিয়ে, যে আমরা আপনাকে সমর্থন দিব এবং এই জঙ্গিবাদ অপতৎপরতা, অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানকে কিন্তু তারাই জঙ্গিবাদ এবং অপতৎপরতা হিসাবে হচ্ছে সেখানে সাব্যস্ত করেছিল। আজকে আমরা মাঝখানে করব একটা ছোট্ট প্রশ্ন, একটু জানতে ইচ্ছা করছে আর কি, এটা জাস্ট ইচ্ছা। আসাদ আব্দুল্লাহ, এবার রোজায় কি তাহলে আমরা এই যে হত্যাযজ্ঞে মদতদাতাদের কাছ থেকে খেজুর খাবো নাকি অন্য কেউ? এখন এই বিষয়টি সরকার সেটাকে কিভাবে সমাধান করবে সেটি সরকারের বিষয়, অর্থাৎ আমি পরিস্থিতিটি বললাম, সেটা সরকার সেই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে সরকার সেটি ভালো জানবেন বা সেই বিষয়ে কথা বলবেন। এখন দেখেন আজকে যে অদ্ভুত পরিস্থিতিটি তৈরি হয়েছে, যে ব্যবসায়িক যে একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, সেখানে কি আপনি বলতে পারবেন যে এখানে একটা উন্মুক্ত বাজার প্রতিযোগিতা সেখানে নিশ্চিত করা হয়েছে? সেখানে নিশ্চিত করা হয়নি, বরং যেটি করা হয়েছে আওয়ামী লীগ পন্থী যারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এটা সব ধরনের ব্যবসায়িক শ্রেণীকে দেখা গিয়েছে কি হাসিনা এক ধরনের পুঞ্জীভূত করেছে। এবং সেখানে দেখেছি কি এই যে 2টা কোম্পানিকে, একটা কোম্পানিকে, 3টা কোম্পানিকে, অ্যাসালমের মতো আমরা দেখেছি গ্রুপকে সেখানে হচ্ছে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করেছে। তো সেই জায়গা থেকে এই যে পরিবর্তনটাকে যদি আমরা একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সময় প্রয়োজন। দেখেন অগাস্টের পরবর্তী সময় বিষয়টা এমন হয়নি যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়নি, বরং সরকারের প্রত্যেকটা কাজে কাজে সেখানে বাধা দেওয়া হয়েছে। আমরা এমনভাবে বিষয়টা ব্যাখ্যা করছি যে 8ই অগস্ট সরকার গঠন করেছে, আজকে পর্যন্ত সরকার নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। যেমন আমি আপনাকে ডিসেম্বরের একটা তথ্য দিচ্ছি, ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ঢাকা শহরে 184টা সেখানে আন্দোলন পরিচালিত হয়েছিল, প্রত্যেক দিন সেখানে আন্দোলন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্রের একটা এই যে বিশাল একটা প্যারাডাইম শিফট হয়েছে, গভর্নমেন্টকে কিন্তু ইনস্ট্যান্ট এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। একটি হচ্ছে 15 বছরে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে মোকাবেলা করা, বর্তমানে প্রতিনিয়ত যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করা। আমি ওই কথায় আসছি। দেখেন কিন্তু এই জায়গায় এটি দুঃখজনক যে গভর্নমেন্ট আমাদের যে প্রম্পট অ্যাকশনের প্রয়োজন ছিল, দ্রুত গতিতে অ্যাকশনের প্রয়োজন ছিল, আমরা দেখছি সেইখানে কোনো না কোনোভাবে একটা কম্প্রোমাইজের একটা বিষয় রয়েছে। যেমন আমরা এসএসএফ এর ডিজির বাসায় থেকে দেখলাম যে আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধার করা হয়েছে। এই যে রাষ্ট্র ব্যবস্থার সব জায়গায় এক ধরনের ছাত্রদেরকে ঢাল বানিয়ে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, এই বিষয়টিকে আমিও সন্দেহ করছি। তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন একটি অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে উত্তরণ সম্ভব, তবে সেটি যে অগাস্টের মধ্যে নির্বাচন দিলে, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিলে সেটি গ্রহণযোগ্য হবে না, সেটি মাসুদ ভাই বলেছেন। আমাদের কাছে যে বিষয়টি মনে হয়, আমরা বারবার যেটি বলছি, আমরা এই যে ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি আমরা এখানে একটা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক যে যৌক্তিক সংস্কারগুলো রয়েছে, ন্যূনতম সেখানে বিচারটিকে নিশ্চিত করা, আমরা বারবার বলছি বিচারটিকে নিশ্চিত করা, সেখানে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো রয়েছে, মাঠ প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ, এই যে তারপরে হচ্ছে এই যে জুডিশিয়ারি, এই বিষয়গুলিকে সংস্কার করে দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া যেতে পারে। তবে অর্থনৈতিক যে জায়গাগুলো রয়েছে, অর্থনৈতিক জায়গা থেকে আমাদের যে অর্থনৈতিক যে উত্তরণের পথটি এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের প্রতি আমরা যে হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে দিয়েছি সেটিকেও আমরা ইতিবাচকভাবে দেখছি না। আমার কাছে মনে হয় গভর্নমেন্টের এই বিষয়ে আরো দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত।